একটু ফাঁকে বলে রাখা ভালো, আব্বার কাছ থেকে আমার আব্বার মধ্যে মানে আমি আব্বার গল্প শুরু করলে 1 ঘন্টাও শেষ হবে না। মানে আমাদের জীবনে আজকে আপনি আমাকে যতটুকুন সাহসী মনে করেন বা স্পষ্টবাদিতা বা প্রতিবাদ মুখর, এর সমস্ত গুণ অলমোস্ট আব্বার থেকে পাওয়া। এবং আমরা ভাই বোন মোটামুটি সবাই আব্বার কাছ থেকে কম বেশি ইনফ্লুয়েসড হয়েছি। আব্বা আমার কমিউনিটির মধ্যে সব থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী, যাকে আমরা জজবাওয়ালা মানুষ বলতাম। আমাদের পুরো কমিউনিটিতে তাকে জজবাওয়ালা মানুষ, প্রতিবাদী মানুষ হিসেবে জানতেন, শুধু ধর্মীয় ইস্যুতে না, সমস্ত সামাজিক ইস্যুতে। এবং আব্বার মিছিল, আব্বার স্লোগান, স্পষ্টবাদিতা, এগুলো এত বেশি আমাদেরকে আলোড়িত করেছে যে আমরা এখনো ওর বাহির থেকে যেতে পারি না। তো এই জন্য আমাদের ভাই বোন সবার মধ্যে অলমোস্ট এই লিডারশিপ স্কিলটা আমরা পরিবার থেকে পেয়েছি, চর্চাটা ছিল। এবং আমরা ভাই বোন সবাই মোটামুটি কাছাকাছি। আমি একটু আব্বার এই জায়গাটা হয়তো বেশি পেয়েছি, কিন্তু মোটামুটি সব ভাই বোন আমরা কাছাকাছি চরিত্রের। আব্বার এই জিনিসটা আমরা পেয়েছি। তো নেসারাবাদে ক্লাস 4-এ সর্বপ্রথম ছাত্র সংসদ নির্বাচনের সময় আমি ক্লাস পরিচালক, ইউনিটের পরিচালক নির্বাচিত হই ডিরেক্ট ভোটে। প্রত্যেকটা প্রতি মাসে ছাত্র সংসদে সকল ক্লাস যে ইউনিট ক্লাসগুলো তাদেরকে নিয়ে ভিপি, প্রভিপি, জিএসসি, জিএসের বার্ষিক সভা হতো। সেইখানে যেই ক্লাস সব থেকে ভালো পারফর্ম করতো, হলো যেই ক্লাস বেশি চাঁদা তুলতে পেরেছে ছাত্র সংসদের জন্য, তাদের জন্য একটা পুরস্কার। তারপরে যাদের সাপ্তাহিক জলসা অনুষ্ঠানটা সব থেকে ভালো হয় তাদের জন্য একটা পুরস্কার। আমার মনে আছে, আমি মনে হয় একমাত্র যে 4 থেকে শুরু করে সব থেকে বেশিবার শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হতাম ছাত্র সংসদে। ঠিক মতো আমাদের ক্লাস থেকে টাকা তোলা, ছাত্র সংসদ পরিচালনার জন্য চাঁদাটা তুলে দেয়া, অনুষ্ঠান করা। তো এই অনুষ্ঠানের পরে যেটা সব থেকে ইউনিক ব্যাপার ছিল, আমাদের এই জলসা অনুষ্ঠানের গল্প করছিলাম বৃহস্পতিবার। অনুষ্ঠানের পরে সব ক্লাস থেকে একটা মিছিল বের হতো। আমাদের ক্যাম্পাসটা অনেক বড় ক্যাম্পাস, আপনারা গেলে দেখবেন ঝালকাঠিতে। ক্লাস শেষে একটা মিছিল বের হতো, নির্দিষ্ট ভালো ভালো স্লোগান ছিল। এবং এই মিছিলটাও আবার মনিটর করা হতো কাদের মিছিল সুন্দর হচ্ছে। পুরো বছর জুড়ে মাদ্রাসা থেকে শ্রেষ্ঠ ক্লাস একটা পুরস্কার দেওয়া হতো। এর মধ্যে কি কি থাকতো, কোন ক্লাসের স্টুডেন্টরা শতভাগ ইউনিফর্ম মেনটেন করে আসতো, তারপরে কাদের জলসা অনুষ্ঠানটা বেশি ভালো হতো, কাদের মিছিলটা ভালো হতো। আমি যখন ক্লাস পরিচালক ছিলাম, যেহেতু ছোটোবেলা থেকে, আমার খুব মনে আছে, যেমন কোন দিন টিচাররা ক্লাস অবজার্ভ করতে আসবেন আমরা তো জানতাম না, হুট করে আসবেন, এসে দেখতো 100 স্টুডেন্টের মধ্যে একজনের টুপিটা, আমাদের সব ছিল সাদা সাদা জামা পাজামা টুপি, সাদা কেটস, হয়তো একজনের রঙিন টুপি, তো মার্কস কাটা যাবে। এইটা যাতে কোনোদিন না হয়, অনেকগুলো সাদা টুপি কিনে এক্সট্রা রাখতাম ক্লাসে, সাদা কেটস কিনে 10-12 জোড়া আমাদের যে বড় প্ল্যাটফর্ম ছিল ক্লাসের নিচে রাখতাম, যাতে কেউ যদি কোনোদিন অন্য জুতো পরে আসে, অন্য টুপি পরে আসে, তো যখনই শুনি যে এরকম টিচাররা চলে আসতেছে, তাড়াতাড়ি যেন তাকে চেঞ্জ করে দেওয়া যায়, এইরকম করতাম। এবং আমার মনে আছে আমরা যে বছর আমি যে ক্লাসে উঠতাম, ওই বছর ওইটা শ্রেষ্ঠ পুরস্কার পাইতো, শ্রেষ্ঠ ক্লাস। এটা আমাদের জীবনের সেরা গল্প, এটা আমার। এবং আমি আপনাদেরকে একটু বলে রাখি, সারা বাংলাদেশে এমন কোনো জেলা নাই, ইন্টার পর্যন্ত, বিশ্ববিদ্যালয় তো বাদ, যেখানে আমার বন্ধু ছিল না। বিকজ আমি যেহেতু যেখানে পড়েছি 5000 স্টুডেন্ট ছিল। তো আমার 10 বছর আগে, 10 বছর পরে, এটা আলহামদুলিল্লাহ গর্ব করে বলছি না, আল্লাহ শুকুর, আমার থেকে বেশি সেলিব্রেটেড কোনো স্টুডেন্ট নেসারাবাদে ছিল না। আমার 10 বছরের সিনিয়ররাও আমার এক নামে চিনতেন, আমার অনেক জুনিয়ররাও আমাকে চিনতেন, শুধু না, পুরো গ্রামবাসী, যেহেতু ওখানে মানুষ পর্দা করতেন, খালাম্মারা, আন্টিরা। আমি যেহেতু সমস্ত মাহফিল এবং অনুষ্ঠান উপস্থাপনা করতাম, তো আমার কণ্ঠটা সবাই চিনতেন, এটা ওসমানের কণ্ঠ।